السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن ابن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গণকীর্তন, যাবতীয় ইবাদত শুধুমাত্র এই মহাবিশ্বের এককভাবে পরিচালনা করেন যিনি, আমাদের মহান আল্লাহ তাআলা, তার জন্যই নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বলোকে সপ্তম আকাশ পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন, এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের সালাতকে সে সপ্তম আসমানের উপরেই ফরজ করেছেন, যে মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমরা এখন পর্যন্ত জীবিত আছি এবং পৃথিবীতে বিচরণ করতে পারছি, যে মহান আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কে কত বেশি ভালো আমল করার জন্য, এই জন্য যে মহান আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মালিক, মানব এবং দানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবী থেকে সপ্তর্ষিমণ্ডল, বায়ুমণ্ডল, ভূমণ্ডল, নভমণ্ডল সবগুলো মণ্ডলকে তিনি পরিভ্রমণ করেছেন। শুধু তাই নয়, দুনিয়ার আসমান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান পর্যন্ত, এমনকি আরশে আজিম পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিভ্রমণ করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া।
শুধু তাই নয়, যেই মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনকারী সকল নবী রাসূলদের ইমামতিও করেছেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য, এই মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ হিসেবে এবং এই মহাবিশ্বের মানব এবং দানবের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। আমরা সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি এবং তার উপরে আমরা সংক্ষিপ্ত সালাত ও সালাম প্রেরণ করছি। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, আজকে হলো জুমার দিন, সর্বশ্রেষ্ঠ দিন। এই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিনে এখনো যারা পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এখন পর্যন্ত আসার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতিবিলম্বে মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত একাগ্র চিত্তে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি লাইলাতুল মিরাজ, মিরাজের রজনীর মিরাজ যে হয়েছে, ইসরা এবং মিরাজ এর সংক্ষিপ্ত ইতিহাস বা সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। পাশাপাশি এই মেরাজ আমাদের কি শিক্ষা দেয়, আমি সংক্ষিপ্ত মৌলিক কিছু শিক্ষা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলার অপেক্ষা রাখে না যে এই পৃথিবীর মানুষদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য, আল্লাহ অভিমুখে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে, জান্নাতের দিশা এবং জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সময় উপযোগী এবং বিভিন্ন প্রেক্ষাপটে নবী রাসূল পাঠিয়েছেন। পাশাপাশি নবী রাসূলদের উপর গ্রন্থ অবতীর্ণ করেছেন, যেটিকে ঐশী বাণী, ঐশী গ্রন্থ বলা হয়। এখানে প্রতিটি নবী রাসূলদের একটি বৈশিষ্ট্য ছিল, সেটা হলো প্রত্যেকটা নবী রাসূল কম বেশি কোনো না কোনো ভাবে মুআজিজা পেয়েছিলেন। মুআজিজা মানে অলৌকিক কিছু বিষয়, অলৌকিক কিছু ক্ষমতা মহান আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন, রাসূলদেরকে দিয়েছিলেন, যাতে ওই নবী, ওই রাসূলের কওমেরা, সম্প্রদায়েরা, গ্রামের জনপদের অধিবাসীরা যাতে নবী রাসূলকে সত্যায়ন করে মেনে নেয়, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। এতটা সত্ত্বেও নবী এবং রাসূলরা বিভিন্ন ভাবে মুআজিজা পাওয়া সত্ত্বেও, অলৌকিক ক্ষমতা পাওয়া সত্ত্বেও অনেক নবী রাসূলদের উম্মতেরা, তার সম্প্রদায়েরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ঠিক একইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এর ব্যতিক্রম নয়। তাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, গণক বলা হয়েছে, পাগল বলা হয়েছে এবং কবিও বলা হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক একইভাবে প্রত্যেকটি নবী রাসূল, প্রধান প্রধান যে রাসূল, তাদের মুআজিজা আমি সংক্ষিপ্তভাবে বলছি। যেমন মূসা আলাইহিস সালাম, তাকে মুআজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি এবং আরো কিছু মুআজিজা দেওয়া হয়েছিল। প্রধান উল্লেখযোগ্য হলো মুআজিজা হলো তার লাঠি। সাধারণ একটা লাঠি তিনি ব্যবহার করতেন, ওই লাঠি ভর দিয়ে চলতেন, উঠতেন এবং ওই লাঠিকে প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তখনও তিনি জানতেন না যে এই হাতের লাঠিটা সাপ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহ তাআলা এই অলৌকিক মর্যাদা তাকে দিয়েছিলেন, হাতের লাঠি সাপ হয়ে যাওয়া এবং সমস্ত জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলা। এবং এই লাঠির সাহায্যেই ফেরাউন এবং তার সেনাবাহিনীর সদলবল সহ যে আক্রমণ করেছিলেন, সেই ফেরাউনের দলবলের কবল থেকে বাঁচার জন্য লোহিত সাগরে বিশাল 12টি রাস্তা তৈরি হওয়া এই লাঠির অলৌকিক ক্ষমতার জন্য। মূলত মহান আল্লাহ তাআলা এগুলো করেছেন, কিন্তু এটা তার জন্য একটা বিশেষ মর্যাদা ছিল। ঠিক একইভাবে দাউদ আলাইহিস সালাম, মানে যেই যুগে যেটা বেশি প্রচলিত ছিল, আল্লাহ তাআলা ওই নবীকে ওই সময়ের ওই ঘটনার প্রেক্ষিতে মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের সময়ে জাদুকর, গণক, জ্যোতিষী এগুলোর ব্যাপক প্রচলিত এবং প্রসিদ্ধ ছিল। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠিকে মানে সাপে পরিণত করতেন, মানে এটা একটা মুআজিজা। ঠিক একইভাবে আর পরবর্তী সময়ে দাউদ আলাইহিস সালাম,
তার সময়ে মানে পাথরকে তিনি বিভিন্ন ভাবে, তখন পাথরকে ব্যবহার করে বিভিন্ন ঢাল, পোশাক এবং যুদ্ধাস্ত্র এগুলো তৈরি করা হতো। দাউদ আলাইহিসসালামকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। পাথরকে তিনি, আমরা যেরকম একটা পাথর অথবা লোহাকে ছুরি বা দা যদি বানাতে চাই বা চাকু বানাতে চাই, তাহলে সেটাকে আগুনে করিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে করিয়ে সেটাকে চাকু অথবা দাতে পরিণত করি। ঠিক একইভাবে দাউদ আলাইহিস সালাম আগুন লাগতো না, পানিও লাগতো না, তিনি হাতের ইশারায় হাত দিয়েই লোহাকে ইচ্ছা মতো তার আশানুরূপ আকৃতিতে পরিণত করতে পারতেন। সুবহানাল্লাহ, এটা দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিল। একইভাবে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তার মর্যাদা তো বিশাল ছিল। কোনো বাহন নাই, কোনো ইঞ্জিন নাই, কোনো তেল নাই, কোনো মোবিল নাই, কোনো চাকা নেই, তিনি এমনি উড়ে উড়ে চলতে পারতেন। জিন, বাতাস এবং অন্যান্য যে প্রাণী রয়েছে সবাই তার অধীনস্থ ছিল, সবাই তার কথা মতো চলতো। সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম এরকম পাওয়ার ক্ষমতা ছিল। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালাম তিনিও কিছু মর্যাদা পেয়েছিলেন। কুষ্ঠ রোগীকে ভালো করে দেওয়া এবং আল্লাহ তাআলার অনুমতিতে যিনি মৃত্যুবরণ করছেন তাকে জীবিত করে ফেলা এবং আরো কিছু মর্যাদা দেওয়া হয়েছিল। বাড়িতে কি রেখে আসছে, কি খেয়ে আসছে সেটা তিনি বলতে পারতেন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। ঈসা আলাইহিস সালামকে এরকম মর্যাদা দেওয়া হয়েছিল। একইভাবে আমাদের শেষ নবী, চূড়ান্ত নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী এবং রাসূলগণের নেতা এবং এই মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ এবং এই পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর যত ধর্ম আছে, বর্ণ আছে, যত মানুষ এবং দানব রয়েছে, জিন রয়েছে, সকলের শিক্ষক হিসেবে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দেওয়া হয়েছিল তার মধ্যে একটি মর্যাদা হলো মেরাজ, আরেকটি অলৌকিক মর্যাদা হলো কুরআনুল কারীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহিত্যিক, কবি সাহিত্যিকের ব্যাপক প্রচলন ছিল। তা আরবি ভাষার যে প্রাঞ্জলতা, মানে খুবই প্রাঞ্জল ভাবে, সুন্দর ভাবে এই ভাষাকে উপস্থাপন করতে পারত। তো মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে এটা একটা অলৌকিক ভাবে এই কোরআনকে ক্ষমতা দিয়েছেন। এখানে একটি কথা উল্লেখ্য যে আগের যত নবী রাসূল মর্যাদা পেয়েছিল, নবী রাসূলরা মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তার মর্যাদাও ইন্তেকাল করেছে, মর্যাদা নাই। এখন কোন লাঠি কি সাপ হবে? সাপ হবে না। এখন কি কেউ মৃত্যুকে জীবিত করতে পারবে? পারবে না। আগের নবী রাসূলদের মর্যাদা এটা, তারা ইন্তেকাল করার সাথে সাথে নবী রাসূলরা পৃথিবী থেকে চলে যখন গিয়েছেন তখনই তার মর্যাদার ক্ষমতা শেষ। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং এটা এখন পর্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে রয়েছে। কুরআনুল কারীম, যেটা অনবদ্য এবং সবচেয়ে নিখুঁত এবং নির্ভেজাল একটি বিশুদ্ধ বই হলো কুরআনুল কারীম। এখন পর্যন্ত কাফের, মুশরিক, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাদের সাথে চ্যালেঞ্জ, এখানে কোনো ভুল নাই। নির্ভুল ভাবে মহান আল্লাহ তাআলা এই কোরআনকে এখনো অক্ষত রেখেছেন এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কুরআনুল কারীম এটা কিন্তু অলৌকিক একটা ক্ষমতা, মুআজিজা। কুরআনুল কারীম এত বড় একটা গ্রন্থ, 30 খণ্ডে বিভক্ত, এত বড় একটা গ্রন্থ, 6236টা আয়াত, এটা হাজার হাজার লাখ লাখ মানুষ এই স্মৃতিপটে রেখে দিয়েছে, মুখস্থ রেখেছে। হাফেজ আছে কিনা? বাংলাদেশে লাখ লাখ সম্ভবত হাফেজ রয়েছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত মুক্তামলের নাই এই হাফেজরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পৃথিবীর অন্য কোনো গ্রন্থের বেলা এরকম হয়নি। হাদিস গ্রন্থের বেলা উল্লেখিত হয়নি। গুটি কয়েক পাবেন, বুখারী মুখস্থ করেছে, মুসলিম মুখস্থ করেছে, অন্যান্য বাংলা ইংরেজি যে সাহিত্য রয়েছে এগুলো কোনো গ্রন্থই এভাবে মুখস্থ করা হয় না। এটা তো মুআজিজা, অলৌকিক গ্রন্থ। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজে ঊর্ধ্বলোকে পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন, এটা একটা মুআজিজা। এখন পর্যন্ত এটা অলৌকিক অলৌকিক এবং আজকের যুগের যে বিজ্ঞানীরা হাজার হাজার ডলার খরচ করেছেন এবং এখন পর্যন্ত খরচ করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত গেলেন, এটা এখনো তারা গবেষণায় লিপ্ত আছে। কিভাবে আমরা যেতে পারি, আমরা মানুষেরা যেতে পারি, কিভাবে আমরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারি, চাঁদ পর্যন্ত যেতে পেরেছি, কিভাবে আসমান পর্যন্ত যেতে পারি বা অন্য গ্রহে বসবাস করতে পারি, এটা নিয়ে এখনো গবেষণা চলছে। সম্মানিত উপস্থিতি,
এই মুআজিজা মেরাজ হল একটি মুআজিজা, এটা কুরআনুল কারীমে উল্লেখিত হয়েছে সূরাতুল বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াত দিয়ে ইসরা স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। একই ভাবে অন্যান্য সূরাতে এসেছে, সূরাতুন নাজম এখানেও 13 থেকে 13 নম্বর আয়াত থেকে এই মেরাজের কথা উল্লেখিত হয়েছে। সুতরাং মেরাজ একটি সন্দেহাতীত ভাবে সুস্পষ্ট ভাবে প্রমাণিত এই মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন, ইসরা যে হয়েছে, এটা মানে সন্দেহাতীত ভাবে চির সত্য একটি ঘটনা, ইতিহাস, যেটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত হয়েছে মেরাজের ঘটনা। আর ইসরা যেটা, এটা কুরআনুল কারীমে একাধিকবার এসেছে। তো গেল এটা সংক্ষিপ্ত মুআজিজার কথা। ইসরা এবং মেরাজ এটার মধ্যে পার্থক্য কি? ইসরা এবং মেরাজ, মুহাম্মদ আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরার এখানে ১ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, তিনি হলেন সুবহান, মানে সুবহান মানে অতীব পবিত্র। এখানে সুবহান শব্দটি উল্লেখ করা হয়েছে এই জন্যই, ইসরার ঘটনা, মেরাজের ঘটনা চির সত্য একটি ঘটনা এবং আশ্চর্য একটি ঘটনা। কেউ কি ঊর্ধ্বালোকে যেতে পারে? প্রথম আসমানে যেতে পারে? দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, এটা কি যেতে পারে? তাও আবার এক রাতের মধ্যে, 0% সময়, 0 সময়ে। এটা অবিশ্বাস্য একটা বিষয়। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত যেতে 1000 কিলোমিটার, একদিন 1 মাস সময় লাগে, 1 মাসের বেশি সময় লাগে হেঁটে যেতে। তৎকালীন সময়ে 1.5 মাসের মতো সময় লাগে যেখানে যেতে, হেঁটে যেতে। আর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 0 সময়ে, মানে 0 সেকেন্ডে তিনি মক্কা থেকে মুকাদ্দাসে গিয়েছিলেন, সেখানে তিনি সালাত আদায় করেছেন। শুধু তাই নয়, আরো আশ্চর্যের বিষয় যে এই বাইতুল মুকাদ্দাস থেকে তিনি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়েছিলেন। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয়। মানে কোন আশ্চর্য অলৌকিক কিছু দেখলে আমরা সুবহানাল্লাহ পাঠ করি, আশ্চর্য হই, তাই না? যেমন বাংলাদেশের মানুষেরা যখন বিদেশে যায়, আমাদের বাংলাদেশের চেয়ে অধিকাংশ দেশ আছে যারা উন্নত, সেখানে তো আমরা আশ্চর্য হই, কি রোড, রাস্তাঘাট, কি মার্কেট, ফ্লাট, বিমানবন্দর অবস্থা অনেক উন্নত, আমরা আশ্চর্য হয়ে যাই, সুবহানাল্লাহ পাঠ করি। তো এখানে এই জন্য আল্লাহ তাআলা সুবহান, তিনি সুবহান, অতীব পবিত্র, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আব্দুন বলা হয়েছে, আব্দুন। অনেকে বলে যে মেরাজটা স্বপ্ন যোগে হয়েছে, শুধু আত্মিক হয়েছে, মানে অন্তর দিয়ে হয়েছে, শুধু সশরীরে হয় নাই। কিন্তু কোরআন এবং হাদিস সুস্পষ্ট ভাবে প্রমাণ করে যে এই মেরাজ সশরীরে, আত্মিক এবং দৈহিক ভাবে হয়েছে। বুঝেন নাই? তিনি জাগ্রত অবস্থায় সুস্থ মস্তিষ্কে সশরীরে, দৈহিক ভাবে এবং আত্মিক ভাবে এই মেরাজটা হয়েছে, ইসরাটা হয়েছে। তিনি সশরীরে গিয়েছেন, তিনি বাস্তবে গিয়েছেন। আমরা যেরকম চলাফেরা করি না, হাঁটি, বাস্তবে হাঁটতেছি, আমরা বাস্তবে মসজিদে আসছি না, তিনি বাস্তবেই মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। কত সেকেন্ডে? 0 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডের সময় বের হয় নাই। কিভাবে হয় নাই সেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। আর আজকের যুগে বিজ্ঞানীরাও কিছুটা প্রমাণ পেয়েছেন যে এটা সম্ভব। 0 সেকেন্ডে এই সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করা সম্ভব। এটাকে বলা হয় টাইম ট্রাভেল। একটু পরে আসছি। তাহলে বান্দা এখানে বলা হয়েছে বান্দা, আমরা সকলে আল্লাহর বান্দা না? বান্দাকে শুধু অন্তরকে বলা হয়, শুধু রূহকে বান্দা বলা হয় না। এই রূহটা, জীবনটা দেহের সাথে যখন সম্পৃক্ত থাকে তাকে বান্দা বলা হয়। আমরা সকলেই বান্দা, আমরা এখন জীবিত আছি। আমরা যদি এখান থেকে কেউ মারা যায়, তখন তাকে কি বান্দা বলে? তাকে লাশ বলে। লাশ, জানাজার সালাত, জানাজা মানে লাশ, তাকে লাশ বলা হয়, মৃত মানুষ বলা হয়, তাকে কিন্তু বান্দা বলা হয় না। তাহলে বান্দা হওয়ার জন্য শর্ত, যারা জীবিত আছে, যাদের জীবন রয়েছে, তারা হলো বান্দা। মহান আল্লাহ তাআলা জীবিত অবস্থায় সুস্থ মস্তিষ্কে, বাস্তবে, সশরীরে, আত্মিক এবং দৈহিক ভাবে ইসরা এবং মেরাজ হয়েছে। ইসরাটা হলো জমিনে ভ্রমণ করা। ইসরাটা কি? জমিনে ভ্রমণ করা।
মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই জমিনে ভ্রমণ করাকে ইসরা বলা হয়। বুঝতে পারছেন কি? ইসরা। আর মেরাজ মানে ঊর্ধ্বলোকে আরোহণ, ঊর্ধ্বলোকে ভ্রমণ করা। মসজিদে আকসা থেকে তিনি আকাশে উঠেছেন, সপ্তম আসমান পর্যন্ত গিয়েছেন। এটাকে কি বলে? মেরাজ। এটাকে কি বলে? মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি না? তো তিনি এই আকাশ যান দিয়ে তিনি মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদ, এখানে বলা হচ্ছে যে আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদের যে আশেপাশের জায়গা, এগুলো হলো বরকতময় জায়গা। এগুলো কি ময় জায়গা? বরকতময় জায়গা। বলার অপেক্ষা রাখে না যে মধ্যপ্রাচ্যের যে সম্পদ, খনিজ সম্পদ, পদার্থ, এই মধ্যপ্রাচ্যের সম্পদ দিয়ে পুরো পৃথিবী চলছে। বুঝতে পারছেন? একটু যদি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন। এবং আপনি দেখেন মক্কা ছিল মরুভূমি। আর একটা উদাহরণ দেয়, মক্কা এবং মদিনায়, এগুলো হলো বরকতময় জায়গা কিনা? সিরিয়া, ইয়েমেন, এই মসজিদের আশেপাশে যেসব জায়গা আছে মধ্যপ্রাচ্য, এটাকে বরকতময় জায়গা বলা হয়। আপনি মক্কা মদিনায় মরুভূমির দেশ, কিন্তু পৃথিবীর এমন কোন ফল ফলাদি নাই সেখানে আপনি পাবেন না। যে কোনো ফল ফলাদি পাবেন। এটা আল্লাহ তাআলার রহমত না? তাহলে এখন যদিও আমাদের মানে সেটা আমাদের অধিক যায় না, আমরা নির্যাতিত, নিষ্পেষিত, এটা আমাদের কৃতকর্মের ফল, এটা আমাদের ওই কৃতকর্মের ফল। এখানে কেন তিনি মেরাজে গিয়েছিলেন, ইসরা হয়েছে, সেটা হলো আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা কিছু নিদর্শন আয়াত দেখানোর জন্য, আল্লাহ তাআলা কিছু নিদর্শন আয়াত দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা এই মেরাজ গিয়েছিলেন। ইন্নাহু আস-সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখানে একটু কথা উল্লেখ করে রাখি, আজকে হলো রজব মাসের 26 তারিখ। এই মাগরিব হলেই কয় তারিখ হবে? 27 তারিখ হবে। আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এই রাত্রিতে, মানে শবে মেরাজ বলি আমরা, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ বলি। এই রাত্রিতে মেরাজ হয়েছে, এই জন্য আমরা এই রাত্রিতে নামাজ পড়ি, এই রাত্রে নামাজ পড়ি এবং পরের দিন সিয়াম রাখি সম্ভবত। এটাকে ঢালাও ভাবে এটা করি সকলেই, যারা নামাজ পড়ি না তারাও করি, যারা গাঞ্জাখোর, মদখোর, সুদখোর, সকলে আমরা মসজিদে আসার চেষ্টা করি, মিষ্টি মুখ করার চেষ্টা করি এবং দিনের বেলা সিয়াম রাখার চেষ্টা করি। এগুলো কিন্তু একটিও সুস্পষ্ট ভাবে প্রমাণিত নয়। মেরাজ যে কবে হয়েছে শোনেন, একটু শুনেন, যারা আসছেন এবং যারা আসেন নাই একটু মনোযোগ দিয়ে শোনেন, যে মেরাজ যে কবে হয়েছে এটাও উল্লেখিত হয় নাই কোরআন এবং হাদিসে। মেরাজ হয়েছে এটা চিরন্তন সত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটা নির্ধারিত নয়। এটা সাহাবারা এগুলো জানারও ইচ্ছা ছিল না। তারা মেরাজ থেকে যে শিক্ষা পেয়েছেন, শিক্ষাটা সারা জীবনে গ্রহণ করেছেন। মেরাজের শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো এই সালাত। এই যে একজন ভাই বলছেন সালাতটা কোথায় ফরজ হয়েছে ভাই? আসমানে না জমিনে ফরজ হয়েছে? সালাত আসমানে ফরজ হয়েছে ভাই। এই সালাতের গুরুত্ব এই জন্য বলি, সালাত না বললে সে মুসলিমের গণ্ডির মধ্যে থাকে না। সালাতের স্পেশাল একটা মর্যাদা আছে, সালাতের স্পেশাল একটা পাওয়ার আছে। সালাত আল্লাহ তাআলার নিকটে গ্রহণ হলে সব গ্রহণ হবে। হজ করছেন, গ্রহণ হবে। দান করছেন, গ্রহণ হবে। মসজিদ তুলেছেন, গ্রহণ হবে। এটা সালাত কবুল না হলে কিন্তু আপনার এগুলো গ্রহণযোগ্য হবে না। সালাত একটা আলাদা পাওয়ারফুল ইবাদত, যেটা অন্য ইবাদতকে গ্রহণ করতে সহায়তা করে। সালাত ফরজ হয়েছে সপ্তম আসমানে, আরশের উপরে, আরশের কাছে মহান আল্লাহ এই সালাতকে ফরজ, এটি মেরাজের রজনীতে ফরজ হয়। তাহলে এটার মূল শিক্ষাই তো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নাকি বলেন? তা আমি তো ভাই 5 ওয়াক্ত সালাত করি না, ওই যে একদিন নামাজ পড়ি। কবে? শবে মেরাজ। এই একদিন নামাজ পড়ে কি মুক্তি পাওয়া সম্ভব? এটা বিদআত, এটা হলো বিদআত। সকল হকপন্থী উলামায়ে কেরামের নিকট এটি বিদআত। যারা ভণ্ড আলেম আছে তাদের কাছে এটা সুন্নাত, এটা খেয়াল রাখবেন। যারা এগুলোকে সুন্নাত বলবে তারা মূলত ইসলামের নামে প্রতারক। ইসলামের নাম নিয়ে, ইসলামের নাম দিয়ে তারা সমাজকে দূষিত করছে, সমাজে বিদআত ছড়িয়ে দিয়েছে। শবে মেরাজ নামাজ পড়লে, শবে মেরাজের নামাজ পড়লে উল্লেখিত হয়েছে যে 60 বছরের রোজা রাখার সব পাওয়া যায়। এটা সম্ভবত জাল হাদিস না জয় হাদিস। এবং 100 বছর ইবাদত করার সব পাওয়া যায় শবে মেরাজের নামাজ পড়লে। এবং বিভিন্ন ক্যাটাগরি আছে নামাজ পড়ার জন্য, এগুলো কোনো নামাজ নেই। শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত সালাত আপনি কন্টিনিউ করবেন। কতদিন পর্যন্ত? যতদিন জীবিত আছেন, যতদিন বেঁচে আছেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখছেন, ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আমাকে পড়তেই হবে আবশ্যিক ভাবে। এটাই মেরাজের প্রধান শিক্ষা। তাহলে মেরাজ কখন হয়েছে
এটা নির্ধারিত না। আর রজব মাসে যে হয় নাই, এটা ঐতিহাসিক ভাবেই মানে সুস্পষ্ট না। তারপর যেটা আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছেন তার আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের 10ম বছরে রমজান মাসে ইন্তেকাল করছেন, বুঝতে পারছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটু মানে দিচ্ছে আর কি, একটা যুক্তি দিচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যু ইন্তেকাল করেছেন কবে? রমজান মাসে। নবুয়তের 10ম বছরে রমজান মাসে ইন্তেকাল করেছেন। আর তার 2 মাস বা 10-15 দিন বা 2-3 দিন আগে মারা গেছে আবু তালেব, চাচা আবু তালেব। তাহলে তাহলে তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। তা তিনি মারা গেলেন রমজান মাসে। তাহলে রমজান মাসের আগে রজব মাস না, তার মানে রজব মাসে তাহলে মেরাজ কেমনে হইলো? তখন তো নামাজই ফরজ হয় নাই, আর নামাজ তো মেরাজে ফরজ হচ্ছে, তাই কি না? তার মানে এটা নবুয়তের 10ম বছর রমজান মাসের পরে কোন একটা মাসে মেরাজ হয়েছে, কোন একটা মাসে, রমজান মাসে অথবা রমজান মাসের পরে কোন একটা রাতে মেরাজ হয়েছে। তো সুতরাং এটা যেহেতু নির্ধারিত নেই, সুতরাং আমরা বিদাতির কথা, বিদাত আমরা তো সুন্নাতই মানতে পারি না, ফরজই তো মানতে পারি না, ফরজই মানতে পারি না। আমি সুন্নাত মানে যদিও ধরলাম নামাজ পড়া জায়েজ, আমি জায়েজ বিদাতি নামাজ পড়বেন কেন? এটা করার কোনো সুযোগ নেই, সিস্টেম নেই। তাহলে এটা খেয়াল করবেন, আজকে রাতে অনেক মসজিদে আলোচনা হবে, সিন্নি মিষ্টি বিতরণ করা হবে, সিন্নি নিয়ে আসা হবে, সারা রাত নামাজ পড়া হবে, পরের দিন রোজা রাখা হবে। এগুলো মূলত একটিও কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কোন সাহাবী এগুলো পালন করে নাই। যদি পালন করে থাকে কোন একটা সাহাবী অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন, তাহলে আমরা ইবাদত করবো। আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা তো জান্নাতে যেতে চাই, আমরা তো আল্লাহর সন্তুষ্টি করতে চাই। কেউ দেখার যে কোরআনে উল্লেখিত হয়েছে, হাদিসে এটা উল্লেখিত হয়েছে যে মেরাজের নামাজ আল্লাহ রাসূল করেছেন, আবু বকর, ওমর, ওসমান যে কেউ একজন করেছেন, তাহলে আমরা আজকে রাত্রে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর না থাকলে সেটা আমরা ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করব। এটা পরিত্যক্ত। ইসলাম নামে কোনো ইবাদত তৈরি করা যাবে না, ইসলামের নামে কোনো ইবাদত আমল এগুলো তৈরি করা যাবে না। হয়তো বিদআত হবে, নয়তো শিরক হবে। এগুলো থেকে বেঁচে থাকবেন, ফরজ ইবাদত গুলো করবেন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে ইসরা এবং মেরাজ এটা বুঝতে পারলেন তো? ইসরা মানে জমিনে ভ্রমণ, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এইটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। ইসরা শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে, আর মেরাজ মুতাওয়াতির পর্যায়ের হাদিস দিয়ে সুস্পষ্ট ভাবে প্রমাণিত। এখন তিনি এখানে গেলেন বোরাক নামক একটা যানে। তার আগে কিছু ঘটনা ঘটছে। মেরাজে যাওয়ার আগে 2জন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে এই যে গলা থেকে এই নাভি পর্যন্ত এটা ফেরেছিলেন। এটা মানে এটাকে কি বলে, অপারেশন। ফেরে তার যে কলিজা এগুলা মানে ধুয়েছেন, জমজমের পানি দ্বারা ধুয়েছেন এবং পেয়ালা ভর্তি ঈমান, হিকমা এগুলো নিয়ে এসেছেন, এগুলো দিয়ে পরিপূর্ণ করেছেন এই সিনাটা, এই বক্ষটা। এরপরে তিনি আবার এটা সেলাই করে দিয়েছেন, যাক যেটা হোক। এরপরে তিনি মেরাজে গিয়েছিলেন। অথবা এমন হতে পারে যে আমরা এই বাংলাদেশে এখন আছি, পৃথিবীতে আমরা আকাশের মানে সব জায়গার পরিবেশ কি একরকম না। আমরা অনেকটা দেখা গেলো যে বিদেশে গেলে আমরা অসুস্থ হয়ে যাই, মানে পরিবেশের সাথে আমরা খাওয়াতে পারি না। এমনও হতে পারে যে এই অপারেশনটা ছিল এই জন্য যে মানে প্রথম উদ্দেশ্যটা হলো ঈমান এবং হিকমা দ্বারা পরিপূর্ণ করা, দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনি যে আসমানে যাবেন, এটা একটা মানে পরিবেশটা যেন খাপ খায় নেওয়া যায়, এই জন্য একটা অপারেশন করা হয়েছিল। তাহলে তিনি বোরাক নামক একটা যানবাহন, বোরাক নামক একটা যান, সেটাতে আরোহণ করে মসজিদে আকসা গেছেন। বোরাক মানে কি? বিজলি চমক, বারকুন, আকাশে যে বিজলি চমক মানে বিদ্যুৎ চমক। অর্থাৎ এই বোরাকের গতিটা ছিল আকাশের মানে আলোর গতির সমান। বোরাক মানে কি? বোরাকের গতিটা ছিল কি? আলোর গতির সমান। আলোর গতির সমান। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। এটার গতি এরকম ছিল, এই বোরাকের গতি এরকম ছিল, অথবা এর চেয়ে বেশি ছিল। তো তিনি বাইতুল ওখানে গিয়ে তার বোরাকটা একটা পাথরের সাথে বেঁধে রাখলেন। এখানে সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয়, তারাও যে যান নিয়ে এসেছিল সেটাকে এখানে বেঁধে রাখলেন। অনেকে বলছেন যে প্রথমেই নামাজ পড়েছেন, আবার কেউ বলছেন কোন হাদিসে আসছে যে তিনি মেরাজ থেকে এসে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছেন। তাহলে এখানে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে তিনি প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এখানে অনেক অভিবাদন দেওয়া হয়। প্রথম আসমানে দেখা হয় ইদ্রিস, আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে দেখা হয় কার সাথে?
আদম আলাইহিস সাথে, এবং পরিচয় পর্ব হয়, সালাম বিনিময় করা হয়, ভালো মন্দ জিজ্ঞেস করা হয়। দ্বিতীয় আসমানে তিনি নিয়ে যান, জিবরিল আলাইহিস সালামের সাথে যান তিনি। সেখানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে দেখা হয়। ইনার সাথে পরিচয় পর্ব ঘটে। তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পান। তৃতীয় আসমানে যাওয়ার পর তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পান এবং তার সাথেও পরিচয় বিনিময় হয় এবং সালাম বিনিময় হয়। এরপরে পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়, তার সাথেও পরিচয় পর্ব এবং সালামের বিনিময় হয়। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, তার সাথে দেখা হয়, ইনার সাথেও সালাম বিনিময় হয়, পরিচয় পর্ব হয়ে যায়। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, তার সাথে পরিচয় পর্ব হয়। এবং সপ্তম আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে দেখা সাক্ষাৎ হয় এবং তিনি তার সাথে সালাম বিনিময় করার পর জিবরিল আলাইহিস সালাম এবং এখানে থেকেই মানে থেমে যান। এরপর অন্য একটা যান রফ এই নামক যানে আরোহণ করে তিনি সপ্তম আসমানের উপরে আরশের নিকটে পৌঁছে যান। আরশের নিকটে পৌঁছার পর মানে মহান আল্লাহ তাআলা এবং তার যে দূরত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা, তাদের যে দূরত্ব, এটা 2 গজ অথবা 2 হাত ছিল। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? মানে এতটা কাছে ছিল। মানে উল্লেখ্য যে তার সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি, তবে তিনি আল্লাহর নূরকে দেখেছেন। আল্লাহ তাআলা যে নূর, এই নূরকে দেখেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মাঝে একটা নূরের পর্দা ছিল, এতটুকুই। এবং মহান আল্লাহ তাআলা যে লৌহে মাহফুজে লিখা, এই 5 ওয়াক্ত সালাত ফরজ করা একটু লিখতে হয় না, লেখা আছে না, এই লেখার শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ, এতটা কাছে গিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুসা সাল্লাল্লাহু আফসোস করে বলছেন, তিনি আফসোস করেছেন, কেঁদেছেন যে আমি তো ভাবছিলাম আমার উম্মতেরাই বেশি জান্নাতে যাবে, কিন্তু না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় হওয়ার পর দেখি যে মুহাম্মাদের উম্মতেরাই সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর সাথে কথোপকথন হয়েছেন। তিনি সেখানে দুধ এবং মদের এক পেয়ালা সেবন করা, তাকে অভ্যর্থনা জানার জন্য, অভিনন্দন জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ এবং মদের পেয়ালা দেওয়া হয়েছিল। তিনি দুধের পেয়ালাটা খেয়েছিলেন, দুধ সেবন করেছিলেন। দুধ খাওয়ার পর এই হাদিসে উল্লেখিত হয়েছে যে আপনার উম্মতেরা সুপথে থাকবে, আর যদি আপনি মদ পান করতেন তাহলে আপনার উম্মতেরা ভ্রান্ত হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। তো এখানে তিনি যেই সময়টা পেয়েছেন, যেটা বলছিলাম যে এই মেরাজ থেকে আসার পর ফজরের সময় তো তিনি আবার ঘুম থেকে জাগছেন। ঘুম থেকে জাগার পর তিনি এই যে মেরাজে যে গিয়েছিলেন, এটা এখন কিভাবে প্রকাশ করবেন? একটু হলো মানে ব্যথা পেয়েছেন যে আমাকে তো এমনিতেই বিশ্বাস করে না, আমাকে এমনিতে পাগল বলে, মিথ্যাবাদী বলে। আরো যদি বলি যে আমি এক রাতে গেছিলাম মসজিদে আকসায়, আবার সেখান থেকে সপ্তম আকাশ আরশে উঠেছিলাম, তাহলে তো আরো বিশ্বাস করবে না। জি জি, যা আবু জেহেল এই সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসছে, বলছে যে কি ব্যাপার, আজকে নতুন কিছু আনছো কিনা? মানে এরা তো মিথ্যাবাদী বলছে আজকে তো আমি মেয়েরাজে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। মেয়েরাজ বলার সাথে সাথে তারা বুঝছে, তাদের ভাষা আরবি না, মেয়েরাজ উদ্ধরকে আহরণ, তো তারা বুঝতে পারছে। আবু জাহেল বলছে যে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, ইসলামকে ঘায়েল করার জন্য, মুহাম্মদকে ঘায়েল করার জন্য। কারণ এটা তো অলৌকিক, অবিশ্বাস্য একটা বিষয়, কিভাবে সম্ভব? যেখানে 1.5 বার সময় লাগে, 1500 মাইল দূরে, 1000 মাইল দূরে যেখানে বাইতুল মুকাদ্দাস, এটা এক রাতে কিভাবে যাওয়া সম্ভব? যাওয়া আবার ফিরে আসা, আবার সেখান থেকে নাকি 70 বছর হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তো আবু জাহেল বললো এটা আমার প্লাস পয়েন্ট। তখন বলছে যে আমি কি এই ঘটনা সবাইকে প্রচার করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, প্রচার করো, এটা তো প্রচার, ইসলাম তো প্রচার করার জন্যই। তো তিনি সর্বপ্রথম গেলেন কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে বললো যে দেখছো তোমাদের নেতা, তোমাদের নবী কি বলছে আজকে, এই বলছে। আবু বকর বলছে যে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আবু জাহেল বলছে যে হ্যাঁ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। বলছে আমি শতভাগ বিশ্বাস করলাম। তখন থেকে কি বলছে? আল্লাহ তাআলা কি নাম দিয়েছেন? আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে অতি বিশ্বাসী, অতীব বিশ্বাসী। তা তারা এইভাবেই বিশ্বাস করে ইসলামটাকে জাজল্য করেছেন। আর এটা কিভাবে যাওয়া সম্ভব ছিল, যেটা বলছিলাম, আমি 1 মিনিটে বলছি, যদিও সময় কম। এ থেকে আজকের যুগের যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তার কিছু থিওরি রয়েছে, থিওরি অফ রিলেটিভিটি। এটা যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবেন ভালো, আমি যেহেতু সায়েন্সের ছাত্র না, এটা বুঝি না, তারপর যতটুকু বুঝি সেটা হলো
মানে আমরা এখন মানুষ, তাই না? পৃথিবী কিন্তু ঘূর্ণন অবস্থা আছে, ঘুরে। এটা সেকেন্ডে ঘন্টার সময় 30 কিলোমিটার বেগে ঘুরতেছে পৃথিবী। এখানে আজকের যুগের বিজ্ঞানী যে আইনস্টাইন, এর আগে মানে নিউটন যে আসলো, ওদিকে যাই না, আইনস্টাইন বলছে যে কেউ যদি, কোনো বস্তু যদি আলোর গতি নিতে পারে, আলোর গতিতে চলতে পারে, তাহলে তার ব্যাপারে সময় স্থির হয়ে যাবে। বুঝেন নাই? মানে এখন আমাদের সময় পার হচ্ছে কিনা, এই যে সেকেন্ড, 2 সেকেন্ড 5 সেকেন্ড পার হচ্ছে কিনা, পার হচ্ছে। কিন্তু কেউ যদি আলোর গতিতে চলতে পারে, সময়টা তার জন্য স্থির হয়ে যাবে, মানে তার বয়স আর বাড়বে না। বুঝেন নাই? তার বয়স আর বাড়বে না। সাপোজ দুই ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি, দুই ভাই একই সাথে এক পৃথিবীতে জন্ম হয়েছে। এখন ও একটা এমন একটা যানে আরোহণ করেছে, যে যানটা, আকাশ যানটা আলোর গতিতে চলছে। এই আলোর গতিতে চলে 10 বছর পরে ফিরে আসছে, এদের বয়স হলো 20 বছর। তাহলে যে আলোর গতিতে চলছে, ও পৃথিবীতে এসে তার বয়সটা 20 বছরই থাকবে। আর এই 10 বছর যে অতিবাহিত হয়ে গেল, তার আর এক যমজ ভাইয়ের বয়স হবে 30 বছর। বুঝলেন নাই? এরকম অনেক ড্রামা, সিনেমা, সায়েন্স ফিকশন মুভি আপনারা দেখতে পারবেন, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। লুসি নামক একটা ড্রামা আছে, এখানে বিস্তারিত বর্ণনা আছে। আর এটা সম্ভব না। আজকের যুগের বিজ্ঞানীরা তারাও চেষ্টা করছে, আমরা এমন একটা যান তৈরি করব, যে যানে মানে আলোর গতিতে চলবে, তাহলে আমাদের বয়স আর বাড়বে না, আমরা পৃথিবীতে অমরত্ব লাভ করব। এই পৃথিবীতে অমরত্ব লাভ করার জন্য এটা চেষ্টা করছে। আর এটা সম্ভব না। সম্ভব না এই জন্যই, দেখুন, মানে কেউ যদি আলোর গতিতে ধারণ করে, তাহলে সে ভবিষ্যতে চলে যেতে পারে, ভবিষ্যতে চলে যেতে পারে, আবার অতীতেও যেতে পারবে, অতীতেও যেতে পারবে। ভবিষ্যতে যদি যেতে পারি, তাহলে তো আমরা আগাম জানলাম। মনে করেন আমি এখন আজকে খুতবা দিচ্ছি, কালকে ঢাকাতে গেলাম, ঢাকা যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হবে, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি। না, আমি যদি ভবিষ্যৎ জানি, আলোর গতিতে চলতে পারি, তাহলে তো আমি ভবিষ্যৎ জেনে ফেলবো, তাহলে তো আমি আর ঢাকা যাবো না, কারণ ভবিষ্যতে, মানে আলোর গতিতে চললাম, ভবিষ্যৎ দেখতে পারবো। ঠিক একইভাবে অতীতেও সে যেতে পারবে। আমার বয়স এখন 32 বছর, আমি 10 বছর কি করছি সেটাও দেখতে পারবো, যদি কেউ আলোর গতি লাভ করতে পারে। কিন্তু এটাও সম্ভব না, মানে এটা মানুষের পক্ষে সম্ভব না। এটা যার বিজ্ঞানীদের একটা কাল্পনিক মানে প্রচেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা। এটা অনেক সমস্যা হবে, সমস্যা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টাইম ট্রাভেল, এই আলোর গতির চেয়েও বেশি চলে এরকম একটা যানে আরোহণ করে তিনি মেরাজে গিয়েছিলেন। এজন্যই মূলত তার জন্য সময়টা স্থির হয়ে গেছিল। বুঝেন নাই? তার জন্য সময়টা স্থির হয়ে গেছিল, মানে 0 সেকেন্ডে তিনি সপ্তম আসমান এবং মেরাজ এগুলা তিনি পরিভ্রমণ করছেন। কারণ তার যানের গতি ছিল কি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চেয়েও বেশি। মানে তখন সে আর থাকে না, তখন সে শক্তিতে পরিণত হয়ে যায়। দেখবেন একটা গাড়ি যত আসতে যাবে তত স্পষ্ট দেখা যাবে, এতে গতি যত বাড়বে তত কম দেখা যাবে। কিন্তু এতে গতি যখন আরো বেশি বাড়বে আলো গতিতে, তখন এটা দেখাই যাবে না, অদৃশ্য হয়ে যাবে। তো এটা দেখবেন আপনারা। আমরা, আমাদের নবী মুহাম্মদ মূলত টাইম ট্রাভেল, এটা এই থিওরি পেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে এই থিওরি দিয়েছিলেন, এবং তিনি সপ্তম আসমান ভেদ করে গিয়েছিলেন। এটা আকাশমণ্ডলী কিভাবে কি, এটা একটু ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অলৌকিক একটা বিশ্বাস, কিভাবে আকাশমণ্ডলী গুলা আল্লাহ তাআলা পরিচালনা করছেন। তো এখান থেকে যে বিষয় টাইম ট্রাভেল, এখান থেকে আমাদের মৌলিক কিছু শিক্ষা রয়েছে। 1 নম্বর শিক্ষা যেটা বলছিলাম, যে 1 নম্বর শিক্ষা, যেটা এর আগে সংক্ষিপ্ত বলছিলাম, যে সালাত। মেয়েরাজে আমরা কি পেয়েছি? সালাত পেয়েছি, তাই কিনা? এখন 1 নম্বর শিক্ষাটা হলো সালাত। এই সালাতটা ফরজ হয়েছে আরশের উপরে, সপ্তম আসমানের উপরে। সুতরাং এই 5 ওয়াক্ত সালাত আমরা প্রত্যেকে আদায় করব, যারা জামাতে আসছে, মসজিদে আসছে, এবং যারা আসেনি, যারা শুনছেন। 5 ওয়াক্ত সালাত এই ফরজ আবশ্যিকভাবে আদায় করবেন। এটা হলো মেরাজের শিক্ষা। মেরাজের শিক্ষা শুধু 1 রাত সালাত পড়া নয়, 1 রাতে ভালো মন্দ খাওয়া নয়, পরের দিন সিয়াম রাখা, এটা মেরাজের শিক্ষা নয়। মেরাজের শিক্ষা, মৌলিক 1 নম্বর শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যেভাবে হোক, যত কষ্টে হোক, যত বিপদেই থাকুন না কেন, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন। 5 ওয়াক্ত সালাত আপনি জান্নাতে যেতে পারবেন না। এবং আরো কিছু বিষয় দেখেছেন, এগুলো আমরা পরবর্তীতে সময় পেলে আমরা জানবো। তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন। কিন্তু এই সপ্তম আসমানে একটা বড়ই গাছ দেখেছেন। বড়ই গাছ চেনেন? এই বড়ই গাছের পাতা হলো হাতির ইয়ের মতো, মানে কানের মতো বড়ই গাছের পাতা, এবং যার শিকড় 6ষ্ঠ আসমান পর্যন্ত, শিকড় এত বড়, মানে এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, যেটা হাদিসে উল্লিখিত হয়েছে। এবং 4টা নহর দেখতে পেয়েছেন তিনি সপ্তম আসমানে, যে ফোরাত নদী আর এই যে নীল নদ, এগুলো তিনি সেখানে দেখতে পেয়েছেন। কিভাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো 1 নম্বর শিক্ষা থাকলে নামাজ আমাকে আদায় করতেই হবে। আর 2 নম্বর শিক্ষা হলো মেরাজে যেটা পেয়েছেন, যে এই উম্মতে মুহাম্মাদি, আমরা যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ উম্মত হতে পেরেছি, এটা একটা সৌভাগ্যের
বিষয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমার উম্মতেরা, এই উম্মত মুহাম্মাদের যদি অনেক পাপ করে, পাপ করতে করতে আসমান এবং জমিন এই শূন্যতা ভরে ফেলে, তবু আমি তাকে মাফ করব যদি শিরিক না থাকে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর শিক্ষা কি? শিরিক না করা, শিরিক। আর আমরা শিরিক সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গ্রাম এই শিরিকের সাথে সম্পৃক্ত আছে। এই শিরিক মুক্ত, আপনি চুরি করলে, জিনা করলে জান্নাতে যেতে পারবেন যদি আপনি শিরিক না করেন। তাই বলে চুরি করেন না, আবার জিনা করা শুরু করেন না, এগুলো কিন্তু হারাম, কবিরা গুনাহ। তাহলে এইটা হলো 2 নম্বর শিক্ষা। আরেকটা শিক্ষা রয়েছে, সেটা হলো মেরাজের রজনীতে তিনি সূরা বাকারার শেষের 2টা আয়াত পেয়েছেন। এই শেষের 2টা আয়াত কি মাহাত্ম্য রয়েছে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা থেকে মেরাজ, ইসরা এবং মেরাজ 2টা অংশ। ইসরা হলো জমিনে ভ্রমণ করা, মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত, যেটার দূরত্ব 1000 কিলোমিটারের বেশি। এটা তিনি ভ্রমণ করেছেন 0 টাইমে, 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে, এর কোনো সময় নেই। কারণ তিনি এমন গতিতে চলছেন, সময় তার জন্য স্থির হয়ে গেছিল। তখন সময় তার জন্য, আমরা জান্নাতে অসীম থাকবো না, আর জান্নাতে কি আমাদের মৃত্যু হবে? এটা সময়, মানে সময়টা এক একবার, যেমন কিয়ামতের মাঠে একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। বুঝেন নাই? টাইমটা এক এক জনের সাথে এক এক রকম। আজকে দুনিয়ার 1 মিনিট, পরকালে 1 মিনিট এক সমান কি? এক সমান না। পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। বুঝেন নাই? আপনি 40 বছর হায়াত পেয়েছেন, পরকালে আপনি মনে হবে আমি 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম, এরকম মনে হাদিসে আছে। তাহলে যেটা বলছিলাম যে এই তিনি আজকে শিক্ষা, সেটা হলো সময়কে গুরুত্ব দেয়। এটা একটা শিক্ষা, আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তিনি এই আজকে পর্যন্ত ইসরা হয়েছে আর মিরাজ হয়েছে 0 সেকেন্ডের কম সময়ে তিনি জমিন এবং মেরাজ, আসমান ভ্রমণ করেছিলেন। আর 2 নম্বর শিক্ষা, যে গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো ফরজ সালাত আমরা 5 ওয়াক্ত এটা আদায় করতে। এটা ছিল কত? প্রথমে কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। এটা ঘটনা আছে, আমরা পরবর্তীতে করব। এই 5 ওয়াক্ত সালাত পরে আমরা 50 ওয়াক্ত সালাতের সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ, হাদিসে উল্লেখিত হয়েছে। সুতরাং এই 5 ওয়াক্ত সালাত আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। এটাই মেরাজের প্রধান শিক্ষা। এবং মেরাজে আরো যে তিনি অলৌকিক কিছু দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আমরা পরবর্তী দিনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, আমিন। এবং যুবক এবং বয়স্ক যারা আছে, সকলে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যার যার অভাব আছে, অভাবগুলোকে যেন দূর করেন, আল্লাহুম্মা আমিন।